আজকে আমরা আবার বেরোলাম। এখন বাজে টাইম 11টা। এই যে 11টা দেখাচ্ছি। আমরা আজকে বেরোলাম, আমরা যাচ্ছি এখন এনজেপির উদ্দেশ্যে। তারপর ওখান থেকে ডিসাইড করব কোথায় যাব। তো আমাদের জার্নি স্টার্ট হয়েছে ব্যারাকপুর থেকে। এখন আমরা NH12 ধরেছি। এখন আমরা যাচ্ছি, রাত 11টা বাজে। তো আপডেট আবার দেব, পরে দেখা হচ্ছে। এখন টাটা। আমার ড্রাইভার এখন, ড্রাইভার বলছি না আমি, আমার হাজবেন্ডই ড্রাইভার, সেই এখন চালাচ্ছে। তো রাতে আর কি দেব ফুটেজ, খালি রাতে আর কিছু বোঝা যাচ্ছে না, তাহলে এইটুকুই আজখন থাক। আর কিছুটা এগুলোই কৃষ্ণনগর এসে যাবে আমাদের। এখন রাত বাজে 11:40। আমরা রওনা দিয়েছিলাম 9:30 সময় রওনা দিয়েছি। তো আপাতত 9:30 আর এখন 11:40 মাঝে একটু দাঁড়ালাম। আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, সেখান থেকে একটু ফ্রেশ হয়ে এখন আমরা ধরুন 10 মিনিট কি 15 মিনিটের ব্রেক নিয়ে আমরা এখন চলছি আবার বহরমপুরের দিকে। তো বহরমপুরে গিয়ে আপডেট হচ্ছে, আপনারা ততক্ষণ বাইরে দেখুন। বেশ ঠান্ডা ঠান্ডা বাইরেটা, ভালোই, ওয়েদারটা খুব সুন্দর। রাস্তাঘাটে এখন রাত্রে নাইট ড্রাইভের একটাই সুবিধা, রাস্তাঘাটে একটু ট্রাফিক কম থাকে, ইজিলি যাওয়া যায়, হ্যাসেল ফ্রি যাওয়া যায়। চললাম এখন কৃষ্ণনগরের দিকে, দেখা হচ্ছে। বলে অসুবিধা হচ্ছে না, দিন বেলা হলে অসুবিধা হচ্ছে। রাত বলে ড্রাইভিং এ এটাই সুবিধা যে এখানে জ্যাম নেই, ইজিলি যাওয়া যাচ্ছে, কোনো ট্রাফিক জ্যাম নেই কুয়াশার মধ্যে দিয়ে। আর সবচেয়ে বিরক্তিকর টোটোগুলো নেই। এই টোটোর জ্বালায় চালানো খুব মুশকিল, সেই দিকটাও নেই। আপাতত ভালোই যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। খালি গাড়ির ক্রুজ কন্ট্রোলটা জানি না আমি, ওটা জানলে তো আমার আরো ভালো হতো। এখানে শিখতে হবে। আমরা এখন বহরমপুর বাইপাস ধরেছি। রাত্রির বাজে 1টা কত, রাত্রির 1:31। আমরা বহরমপুর বাইপাস ধরে যাচ্ছি। কালে বাড়ি থেকে বেরিয়েছি আমরা এই 9:42-এ বেরিয়েছি আমরা, আর 1:31। ওই যে এক কথাই বারবার বলছি যে রাত্রির বলেই টানা যাচ্ছে, দিন হলে কিন্তু খুবই অসুবিধা হতো। রাত্রিবেলায় আরাম আছে। ওই যে ব্রিজ এসেছে, যাক ব্রিজের কাছাকাছি এসেছি। ব্রিজের কাছাকাছি নিচে কানাল আছে, কানাল। এইটারই তো কথা বলছিলাম। কটা বাজে এখন পৌঁছলাম? 3:45। তাহলে 9, 9:30, 10:30, 3:45, মানে 10:10, 11:30, 12:30, 12:30, 1:30,
3টে, 5 ঘন্টা লাগলো। 5 ঘন্টা লাগলো, 5 ঘন্টা লাগে। বলে না মন, এই মেসেজটা তোর জন্য। আজকে আমি ফারাক্কা অব্দি এসেছি, তার ক্রেডিট তোর। যা, শুরু করলাম। সেই একটাই কথা বলছি, সেই আমরা শুরু করেছি প্রায় 10:15 নাগাদ। আর ওই হচ্ছে ফারাক্কার গেট। স্টার্ট হয়ে গেল 1 নম্বর গেট। আলটিমেটলি আসতে পেরেছি ফারাক্কা অব্দি। এই শুরু হলো ফারাক্কা। ফারাক্কা দিয়ে অনেকবার গেছি আমি, বাট এবার আমি সেলফ ড্রাইভ করে এসেছি। গেট খুলেছে কে জানে, এই একটা এটা একটু খোলা, এটা একটু খোলা, অল্প অল্প খুলে রেখেছে, মাঝেরগুলো অল্প অল্প খুলে রেখেছে। হ্যাঁ, না এটা খোলা। 19 যাচ্ছে। বাবা রে, কি এখানে মানে গভর্নমেন্ট কি ঘুমিয়ে আছে? এটা যেটা ওখানে ট্রেন যাচ্ছে, এটা তো একটা ন্যাশনাল প্রপার্টি। এটা তো রেকর্ডিং হয়েছে, হয়েছে না? কি অবস্থা রে বাবা রে।
লুপ দিয়েছে যখন তাড়াতাড়ি যেতে পারবে। না হ্যাঁ লুপ ওখানেই মেলাবে। এইবার ওপরে যেতে বলছে তো, লোকে তো যাচ্ছে না, কিন্তু কিন্তু তোমায় যেতে বলছে, তুমি যাও না, দূরেই আসবো না, চলো। না, আমরা এখন ইসলামপুর বাইপাস ধরেছি, ইসলামপুর বাইপাস ধরেছি। আর 2 ঘন্টা 12 মিনিটে আমরা পৌঁছে যাবো তিনধারিয়া। তো এটা ইসলামপুর বাইপাস দিয়ে যাচ্ছি আমরা। আর আমরা পঙ্খাবাড়িয়া ধরবো না, আমরা রোহিণীও ধরবো না, আমরা হিল কার্ট ধরে যাব। তার কারণ হচ্ছে আমরা দুজনেই নতুন ড্রাইভার। আমরা ফার্স্ট টাইম পাহাড়ে এসেছি, তাই আমরা পঙ্খাবাড়িও ধরবো না, আমরা হিল কার্টও ধরবো না, কেন ওটা ইনক্লিনেশন অনেকটা, ইনক্লিনেশনের যে ডিগ্রিটা অনেক, আমরা পারবো না মনে হচ্ছে, ওই জন্য আমরা হিল কার্ট রোড ধরবো। দেখা যাক কতটা পারি। দেখা হবে তাহলে আবার হিল কার্ট রোডে এসে দেখাবো ওখানে। শিলিগুড়িতে পরে তিনধারিয়া লাস্ট দিন। আস্তে আস্তে, কোথায় দেখছো? সামনে দেখতে পেয়েছি আমি। ওটা মেঘ না কাঞ্চনজঙ্ঘা? মেঘ তো। আরে পাশে পিক, ওই দেখো, ওই দেখো, ঢুকে যাই তেল ভরতে, ওই দেখো, দেখতে পেয়েছো? ওই যে উপরে তো মেঘ, ওইটা ওইটা মেঘ না, ওই দিকটা কি? ওইটা সেটা বলতে পারি। আরে তেল 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 অ্যাবান্ডেন্ট নেই তো।